হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 90 ভিডিও পাঠ নং 18 করব। আজকে আমরা 3 দাগের অঙ্ক দুটি করব। একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। কিভাবে করব? ক নম্বর অঙ্কটি 1/3, 1/7। এই যে উদাহরণে যে অঙ্কটি দেওয়া আছে ঠিক এইভাবেই করব আমরা। লিখব ভগ্নাংশের হর দুটি উপরেরটাকে লব, নিচেরটাকে হর। উপরেরটা লব, নিচেরটা হর। তাহলে ভগ্নাংশের হর দুটি, একটা হচ্ছে 3,7, 3,7। এরা পরস্পর মৌলিক। এবার মৌলিক হলো কেন? তার কারণ 3 আর 7কে কোনো ঘরের নামতায় আমরা একসাথেই পাবো না। যেমন 3-এর ঘরে নামতা পড়লে 7কে পাওয়া যাবে না, 7-এর ঘরে নামতা পড়লে 3কে পাওয়া যাবে না। তাহলে একমাত্র 1-এর ঘরের নামতা পড়ে দুটো সংখ্যাকে পাবো, যেমন 1 অক্ষ 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3। এভাবে 1 অক্ষ 1, 7 অক্ষে 7 পাবো। তাহলে এর যে গসাগু সেটা কত দাঁড়ালো? 1। এবার মৌলিক কখন বলবো? পৃষ্ঠা নাম্বার 50-এ দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই যে দুটো সংখ্যা 3 আর 7, এর গসাগু হচ্ছে 1। এই জন্যই 3 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক। এবার আমরা 3-এর গুণিতকগুলি লিখব। তিনের গুণিতকগুলি, একটা হচ্ছে 3, প্রথমটা হবে 3। 3 আর 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9। এভাবে গুণিতক বের করে 9-এর সাথে 3 যোগ করো, 9, 10, 11, 12। 12-এর সাথে 3 যোগ করলে পরে 15, 15-এর সাথে 3 যোগ করলে পরে 18, 18-এর সাথে আবার 3 যোগ করো, 18, 19 করে 21। এভাবে কিন্তু আমরা গুণিতক লিখে কখনো শেষ করতে পারবো না, তাহলে এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব। এরপর ঠিক এর নিচে বসাবো 7-এর গুণিতকগুলি। প্রথমটা হবে 7, 7-এর সাথে 7 যোগ করলে 14, তারপরে 14-এর সাথে 7 যোগ করলে পরে 21। বাকি সংখ্যাগুলো আর লিখবো না, এভাবে ডট ডট দিয়ে দেব। তাই লিখব 3 ও 7-এর সাধারণ গুণিতক। 3 ও 7 এর সাধারণ গুণিতক সাধারণ কোনটা? যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যেই রয়েছে, সেটা কি দেখতে পাচ্ছি? 21। তাহলে এখানে বসাবো 21 সমান 21। তারপরে ছিল, কিন্তু তারপরে আমরা লিখিনি, কেন কি 21-এর পরে এইভাবে কিন্তু গুণিতক লিখে সাধারণ গুণিতক কখনো শেষই হবে না। এবার কেন প্রথমটা নিয়েছি পরেগুলো নিইনি, তার কারণটা এখানে লিখে দিচ্ছি, যে সুতরাং 3 ও 7 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু, পুরো কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক
সমান এই যে দেখো সাধারণ গুণিতক কত 21, সব থেকে ছোট, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট, তাহলে সেই সংখ্যাটি কত 21, এই জন্য আমরা 21 নিয়েছি, তারপরে সংখ্যাগুলো নিইনি। কেন কি লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট, আর লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক দেখতে পাচ্ছি, যেহেতু সামনে ল লাগিয়ে দিয়েছি, তার মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে সব থেকে ছোট কত 21। এবার আমরা এই ভগ্নাংশটির হরে 21 করব, এই ভগ্নাংশটির হরেও 21 করব। তাহলে কি করে করব? তাহলে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা 1/3 সমান 1 দিয়ে গুণ চিহ্ন দেব, 3 দিয়ে গুণ চিহ্ন দেব। এবার 3-এর ঘরে নামতা পড়ে আমাকে 21 আসতে হবে। তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতা 21। যেহেতু হরে 7 গুণ করলাম, তাহলে লবেও 7 গুণ করব। 7-এর সাথে 1 গুণ করলে পরে 7 অক্ষ 7, 3 সাতা 21। এরপর 1/7 সমান 1 লিখে ডান দিকে গুণ চিহ্ন দেব, 7 লিখে ডান দিকে গুণ চিহ্ন দেব। এবার 7-এর ঘরে নামতা পড়ে 21 আসবে। 7 অক্ষ 7, 7 দুগুণে 14, 3 সাতা 21। যেহেতু হরে 3 গুণ করেছি, তাহলে লব এর সাথেও 3 গুণ করতে হবে। 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষ 3, 3 সাতা 21। এখানে প্রশ্নটি বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে এটার হর কত আসলো 21, আর এটারও হর 21 আসছে, তাহলে একই আসলো। তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখব, 7/21, 3/21, দুটোরই দেখো হর সমান। এটি উত্তর। লসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে লতে লঘিষ্ঠ, কিন্তু 6 আকারে হচ্ছে সাধারণ, গয়রুষ্যতে হচ্ছে গণিতক, আর লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম বা ছোট। এরপর 3-এর খ নম্বর প্রশ্ন, 2/5, 2/8। ঠিক একইভাবে করব, লিখব ভগ্নাংশের হর দুটি পাঁচ আর একটা হচ্ছে 8। এরা পরস্পর মৌলিক। কেন মৌলিক? ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রে যেমন করেছিলাম, 5 আর এখানে হচ্ছে 8। তাহলে একসাথে কোনো ঘরে নামাতে পারছি না, শুধু একমাত্র একের ঘরে নামাতে 5 অক্কে 5, 8 অক্কে 8। তাহলে গসাগু কত 1। যেহেতু দুটি সংখ্যার গসাগু 1, তাহলে সংখ্যা দুটি পরস্পর আমরা কি জানি মৌলিক সংখ্যা হয়। দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে লিখব 5-এর গুণিতকগুলি 5-এর
গুণিতকগুলি, তাহলে প্রথমটা হবে 5, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে পরে 20, 20-এর সাথে 5 যোগ করলে পরে 25, 25-এর সাথে 5 যোগ করলে পরে 30, 30-এর সাথে 5 যোগ করলে পরে 35, 35-এর সাথে 5 যোগ করলে পরে 40। বাকিটা আর লিখছি না, বাকিটা এইভাবে বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দিচ্ছি। এরপর লিখব 8-এর গুণিতকগুলি হলো তাহলে প্রথমটা হবে 8, 8-এর সাথে 8 যোগ করলে পরে 16, তারপরে 16-এর সাথে 8 যোগ করলে পরে 24, 24-এর সাথে 8 যোগ করলে পরে 32, 32-এর সাথে 8 যোগ করলে পরে 40। যেহেতু এখানে 40 পেয়েছি, এখানে 40, তাহলে আর লিখছি না, বাকিটা বিন্দু বিন্দু দিয়ে ছাড়ব। এরপর লিখব 5 আর 8-এর পাঁচ ও 8-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, তাহলে সাধারণ কোনটা? যেই গুণিতকটি দুটোতেই রয়েছে। তাহলে এরকম গুণিতক দেখতে পাচ্ছি, 5-এর গুণিতকে 40 আর 8-এর গুণিতকে 40, তাহলে সাধারণ গুণিতক হবে 40। বাকিগুলো নেওয়ার প্রয়োজন নেই, তার কারণ সুতরাং 5 ও 8 এর লসাগু সমান, লসাগু কত? লসাগু কত অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক এটা, আর লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট হচ্ছে 40। তারপরেও আছে গুণিতকগুলো, সেগুলো লেখার প্রয়োজন নেই। পৃষ্ঠা নাম্বার 89 এরকম ছিল, কোন সাধারণ গুণিতকটা নেব? যদি অনেকগুলো লিখতাম তাহলে কোনটা নেব? সবচেয়ে ছোটটা নিলেই হবে, ছেলেটি উত্তর দিয়েছিল সব থেকে ছোট। যেমন সাধারণ গুণিতক দেখো এখানে অনেকগুলো রয়েছে, তাহলে সব থেকে সবসময় ছোটটা নিতে হয়। তাহলে এই জন্যই আমরা একটাই বের করেছি আর একটাই নিয়েছি, বাকিগুলো বের করার প্রয়োজন হয় না। তাহলে 5 8-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত পেলাম? 40। এবার প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা কত? 2/5। তাহলে এখানে লিখব 2/5 সমান, আবার এখানে লিখতে হবে 2, নিচে 5, একটা করে গুণ চিহ্ন দেব। এবার 5-এর ঘরে নামতা পড়ে আমরা এই যে লসাগুটা বের করেছি সেটাতে আসতে হবে। 5 × 5 মানে 40 আসবো। 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 আসছে 40, মানে 8 যেহেতু গুণ করতে হচ্ছে তাহলে এর লবই আমরা 8 গুণ করব। এখানে যে সংখ্যাটি থাকবে উপরে সেই সংখ্যাটি বসাতে হয়। তাহলে 8 × 2 = 16, আর এখানে 5 আসছে 40। এরপর পরের ভগ্নাংশটি নেব, সেটা কত? 2/8 সমান 2/8। 8-এর ঘরে নামতা পড়ে আমরা 40-এ আসবো। 8 × 8, 8 × 16, 3 × 24, 4 × 32, 5 আসছে 40। এখানে যেহেতু 5 বসালাম তাহলে এখানেও 5 বসাতে হবে। তাহলে 5 আসছে 40, 5 × 2 = 10, তাহলে কত? 10/40, 16/40। যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে তাহলে এটাও 40, এটাও 40। তাহলে আমরা লিখব যে সুতরাং
16/40, 10/40, দুটোর হর সমান। এটি আমাদের উত্তর। এরপর পার্ট নাম্বার 19-এ আমরা 4 দাগের অঙ্কগুলো করব।